শেষ নোক্তা বার করে দিয়ে চলে যাচ্ছি। বাপের আসল নাম হচ্ছে বেহায়া। কি বলেন? লিখে রাখেন। আমি চলে গেলে কালকে বলে দেখেছি সারা মৌলবীর জ্ঞানগুলো বেহায়া। বাপ হলো বেহায়া। জীবনে যে বাপ কারো কাছে কোনোদিন মাথা নত করে নাই, কারো কথা একটা সহ্য করে নাই, সন্তানের জন্য সেই বাপকে প্রয়োজনে লোকের হাতেও ধরতে হয়েছে, গলায় কাপড়ও দিতে হয়েছে। হয়েছে না হয় নাই? জিন্দেগিতে জীবনে যে কারোর আঙুলে ওঠে নাই, সন্তানের কথা ভেবে বাপকে বিক্রি হতে হয়েছে। হয়েছে না? জীবনে নিজের মায়ের পেটের ভাইকে কিংবা জন্মদাতা বাপকে যেটা দেয় নাই, সন্তানের জন্য প্রয়োজনে নিজের পৈতৃক ভিটে বিক্রি করেছে। এরকম বাপ আছে না নাই? যদি বলে আছে। তাহলে এবারে নমুনা কটা শুনিয়ে দিন, শুনে না এবার চলে যান। আপনি আমি তো কোন 50 দিনের নোংরা দুটো পোকা। হযরতে নূহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছোটখাটো নবী না বড় নবী? নূহ নবী সারা জীবন দাওয়াতের কাজ করেছে, 950 বছর দাওয়াতের কাজ করেছে। সন্তানকে বুঝিয়েছে, সন্তান বাপের কথা মানে নাই। আল্লাহর গজব যখন নেমেছে, আর মানুষ যখন মশা মাছির মতো মরছে আর ভাসছে, তা নবী নূহ তাকে দেখে দলে বেটাও আছে। বাপ কি বেহায়া। যখন দেখছে যে 950 বছর বুঝিয়ে আমার দলে আসে নাই, তখন অন্য কেউ গেল, যা মরগা শালা, দূরে যা। হ্যাঁ না বলেন? বাপ বলতে পারে নাই। সঙ্গে সঙ্গে বাপ শোনাচ্ছি, ইয়া বুনাইয়ার কাব মানা, আমার আব্বারে যা জীবনে করেছিস, আজকে কমপক্ষে নৌকাতে উঠে যা। এই নৌকা ছাড়া বাঁচার কোনো রাস্তা পাবি না। আমার বাবাজিরা, সোনারা, লালেরা, নূহ নবীর বেটা সেদিন শুনিয়েছে। নূহ নবীর বেটা সেদিন বলেছে, ইয়াসিমুনি মিনাল জিবাল। আব্বা তোমার মতো বোকা কেউ হবে না, তুমি বোঝো না, তোমাকে বুঝাতে পারলাম না। এরকম ঝড় আর তুফানেতে নৌকা কোনো দিন বাঁচে না। ওই যে বড় পাহাড় দেখতে পাচ্ছি, ওই পাহাড়ের উপরে আমি চেপে যাব, ওইখানে পানি কোনো দিন উঠবে না। ও খাজের ফুলের বাবাজিরা, আমার আল্লাহ ইচ্ছা করলে পাহাড় ডুবাতে পারে কি পারে না? জোরে বলেন। আমার বাবাজি, এটা শিয়ালের যুক্তি। সারা জীবন মুরগি হাঁস ধরে খায়, কাক কোনোদিন ধরতে পারে না, কারণ কাক বাঁশের ডগে বসে থাকে। হ্যাঁ না বলেন? আর শিয়াল বাঁশের ঝোড়ের ভিতরে নিচে থাকে, উপর থেকে কাক শুধু পায়খানা করে আর ও দেখে, খেতে কোনোদিন পারে না। একদিন বসে বসে দোয়া করছে, রব্বানা একবার পানি দাও, এত জোরে প্লাবন দাও যেন বাঁশের ডগ পর্যন্ত ডুবে যায়, দেখবো সারা কাক কোথায় পালায়। তো পাশে থেকে আরেকটা শিয়াল বলছে, আগে তুই ভাব যে বাঁশের ডগ পর্যন্ত ডুবে গেলে তো দাঁড়াবার জায়গা কোথায়? বলে মনে নাই রে। আচ্ছা বলেন, বাঁশের ডগ পর্যন্ত পানি হলেও সারা শিয়াল কোথায় থাকে? ওর হুঁশ আছে? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, নূহ নবীর বেটা সেদিন বলছে, ইয়াসিমুনি মিনাল জিবাল, ওই পাহাড়ের উপরে বেঁচে যাব। সেদিন বাপ বলেছে, না বেটা না, পাহাড় খোদার গজবে ডুবে যাবে। আমি নবী বলছি চলে আয়, ওই ভুলটা করবি না। বেটা কথা না শুনে সাথে চলেছে। বাপ বুঝতে পেরেছে মরবে, একে বাঁচানো যাবে না, এখনো বাঁচাতে পারে কে? বাপ বুঝতে পেরেছে, ছুটে বেটার কাছ থেকে ফিরে এসে সেজদায় পড়ে গেছে, আল্লাহর কাছে হাত তুলে বলেছে, আল্লাহর কাছে সেদিন কেঁদেছে আর বলেছে,
ইয়া রাব্বি, ওগো আমার রব, আমি তোমার কাছে হাত তুলেছি। ওয়ানাদানু রাব্বাহু ইয়া রাব্বি ইন্না বুনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। সেদিন নূহ আওয়াজ দিয়ে শুনিয়েছে, রাব্বি আল্লাহ, তোমার ওয়াদা সত্য, তুমি ওয়াদা খেলাফ কখনো করো না, আর তুমি যেটা বলেছো সেটাই হবে, অন্যটা হবে না। বললে হ্যাঁ নূহ তাই ঠিক। বলে আল্লাহ তুমি বলেছো নূহ তোর আহালকে কোনোদিন মারবো না। ইন্নাবনি মিন আহালি, আল্লাহ আমার বেটা তো আমার আহাল ডুবে যাচ্ছে, আমি বাপ সহ্য করতে পারি না। সঙ্গে সঙ্গে বাপ শুনিয়ে দিয়েছে, জানো লাইসা মিন আহালি ওয়া ইন্নাহু আমালুন গায়রু সালেহ। নূহ হাত তুলবি না, নূহ হাত তুলবি না। যে ছেলে বাপকে বলে তুমি বোঝো না, যে ছেলে বাপকে বলে তোমার বুদ্ধি নাই, তুমি বোঝো না, দুনিয়া ওকে আহাল বলে, আমি আল্লাহ ওকে আহাল বলি না। ওই রকম ছেলের জন্য বাপ তুমি দোয়া করলে আমি আল্লাহ কবুল করব। ও খাজারপুরের বাবাজিরা, বাপের দোয়া তো আল্লাহ বলেছে কবুল করব, নবী বলেছে। হ্যাঁ না না, ছেলের জন্য না, সবার জন্য। ছেলের জন্য, যে ছেলে বাপকে বাপের মর্যাদা দেয় না, বাপকে বলে তুমি বোঝো না, চুপ করে দিয়ে বুড়ো হয়ে তোমার পাগলা হয়ে গেছে, হ্যাঁ খালি বকে খালি, হ্যাঁ না বলে, এরকম ছেলের জন্য বাপ যদি কাবা ঘরে বসে দোয়া করে কবুল হবে না। 2015 কিংবা 12-তে আমি ওমরায় ছিলাম রমজান মাসে, আর মুয়াল্লিমের বেটাতে ঝামেলা, সে ছাড়ানো যায় না। সবাই বললে মোহন সাহেবকে ডাকেন। আমি গিয়ে বললাম কি হলো বাপ? ও জানেন ও কাবা ঘরে কত খবিস লোক। ছেলে বলছে বাপ, কাছে বসিয়ে সব হাজিদেরকে বসিয়ে পাশে বসিয়ে বললাম বাপ একটা কথা বলি শোন, ভালো হোক খারাপ হোক আব্বা তো। বললে হ্যাঁ। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, শুনে রেখে দে, আব্বাকে অতটা ছোট করিস না। ও ভুল করেছে আমি মানছি, তুই ওকে ছোট করিস না। আল্লাহ শোনাচ্ছে, সন্তান যদি আব্বাকে ছোট করে তো আমি আল্লাহ তখন আব্বার দোয়াটাও কবুল করি না। আল্লাহ মাফ করে, আল্লাহ ক্ষমা করে দিক, হয়তো কোনো বিপদ হয়ে গেলে তোরই আব্বা তোর জন্য কাঁদবে, আমরা কেউ কাঁদব না। কিন্তু তখন বাপ কাঁদলেও আল্লাহ দোয়া কবুল করবে না। এই জন্য এখন থেকে নিজেকে বাঁচা বাবা। বাচ্চাটা কেঁদে গেছে আর বাপের হাত ধরে বলছে আব্বা ভুল হয়ে গেছে, বুঝতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দাও। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানের জন্য শুধু মানুষেরা একবার খালি বলেছে যে আব্বা মাফ করে দাও, বাপের চোখটা পানিতে লাল হয়ে গেছে আর বলছে আমি তোকে বলেছি তুই আমার কাছে ক্ষমা চা, আমি তো বলেছি তুই খালি ভালো হয়ে যা, বাস। ক্ষমা চাইতে বলি নাই তো, তুই ক্ষমা চাইলেও আমি ক্ষমা করে দিয়েছি, তুই ক্ষমা না চাইলেও আমি বাপ অনেক আগে ক্ষমা করে দিয়েছি, কারণ আমি বদদোয়া করতে পারি না। এর নাম কি বলো বিহায়ানা? আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা, তাই শুনিয়ে দিচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, বান্দা তুই ফিরে আয় আমি ক্ষমা করে দেবো, বান্দা তুই ফিরে আয় আমি ক্ষমা করে দেবো। বলেন ফিরবে ইনশাআল্লাহ, ফিরবে ইনশাআল্লাহ। কোরআনে পাকের ৫ম পারাতে সূরা নিসাতে শায়দ ৩৯ নম্বর আয়াত আল্লাহ পাক শুনিয়েছেন, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। তুই যখন গুনাহে কাবিরা থেকে তওবা করে নিবি তো ছোট ছোট গুনাহগুলো আমি আল্লাহ এমনি মাফ করে দেবো, কাফারা সব মাফ করে দেবো, আর আমি তোকে আমার নেক বান্দাদের খাতায় নামটা তুলে দেবো। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য আপনাদের কাছে শেষ অনুরোধ করে বলে যাচ্ছি, পৃথিবীতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, তার নবী পাক শুনিয়ে দিয়েছেন, রেজার রব্বি রেজাল্লাহ। যদি রবকে রাজি করতে চাও তাহলে প্রথমে আব্বা মাকে রাজি করে নাও, তা না হলে ওকে রাজি করা সম্ভব
সম্ভব না। আমার আল্লাহওয়ালা ভাইরা, সন্তান মানুষ করতে গিয়ে পিতার হাড় মাটি হয়ে গেছে, যৌবন শেষ হয়ে গেছে, চোখের পানি হারিয়ে গেছে। বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার শোনার চান বন্ধুরা, শুধু একটাই ফিকিরে যে ছেলেদের ভবিষ্যৎ কিছু করে দেবে। তাই বিবাহের পরে জীবনের যৌবনের স্বর্ণযুগটা বিদেশে কাটিয়ে দিয়েছে। কখনো দুটো খেয়েছে, কখনো দুটো খাই নাই, কখনো ভালো বিছানা পেয়েছে, কখনো বিছানা পায় নাই, কখনো নিজে খেয়ে নিজের কালি হাঁড়িটা ধুয়ে শুতে হয়েছে, আর কখনো হয়তো হোটেলের ফুটপাতে অল্প দুটো খেয়ে ঘুমিয়ে গেছে। বছরের পর বছর বাইরে থেকে যতটুকু কামিয়েছে সব ছেলে মেয়েদের জন্য দিয়েছে, সব কিছু বিবির হাতে তুলে দিয়েছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার বুদ্ধিজীবী বাবাজিরা, ওই মা সন্তানকে কোলে করে আদর করে বুকের ভেতরে রেখে তিল তিল করে বড় হয়েছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার শোনার চান বন্ধুরা, সন্তান অসুস্থ, সন্তান অসুস্থ, ডাক্তারের কাছে চলে গেছে। ডাক্তার যে কটা পয়সা ছিল নিয়ে সব শেষ করে দিয়েছে। আর শেষে সব এক্সামিন করার পরে, এক্সরে করার পরে, চেক করার পরে বলেছে এর অপারেশন ছাড়া কোনো রাস্তা নাই। কত লাগবে? তো মোটামুটি $1,02,000 লাগতে পারে, তার শেষে হবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বাপ যা ছিল সংসারে সব কুড়িয়ে এনে যা ছিল সব একটা জায়গায় জড়ো করে দেখেছে, খুব বেশি $1,00,000 হতে পারে, তার বেশি হবে না। চিন্তা করছে কি করে, আর মনে হয় বাচ্চা বাঁচানো যাবে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, বাপের সব পয়সা জড়ো রেখে দিয়ে মা বলেছে চলো কাল সকালে ব্যবস্থা হয়ে যাবে, বাড়ি চলো। বাচ্চা হসপিটালে রেখে টাকা 1,00,000 জমা দিয়ে বাড়িতে চলে গেছে। সুন্দর রান্না করে স্বামীকে খেতে দিয়েছে। খেতে বসে চোখের পানি টপ টপ করে পড়ছে, আর বলছে তুই কত বড় কাল লাগিনি। বললে কেন? বলে আমার বাচ্চা মৃত্যুর মুখে, আর আমাকে তুই ঝোল করে গোশের ভাত দিয়েছিস, আমার ভাত পেটে যাবে? তুই মা না ডাইনি? বলে খাও না। বলছি খাও, ঘুমাও, ছেলের যা হয়েছে হয়েছে, তুমি বাঁচো। কোনো রকমের দুটো খেয়ে পানি খেয়ে চলে গেছে। মা চোখের আড়ালে বসে আছে, জানে না মায়ের কত কষ্ট হয়েছে। মাও তৈরি হয়ে গেছে, দুটো খেয়েছে, ঘুমিয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে চা করে দিয়েছে, কোনো রকমে খেয়েছে, নিজে গোসল করে স্বামীকে সাজিয়ে নিয়ে বললে চলো। বলে তুই বলি যে টাকা দেবো? বলে দেখবে রাস্তায় আমি টাকা পেয়ে যাব। বলি বাহ, তুই লটারির টিকিট কেটেছিস, এক্ষুনি পড়বে নাকি? বললে চলো না, টাকা দেবো। রিস্কায় যাচ্ছে, বাপের মুখ শুকিয়ে আধখানা। মা যাচ্ছে একেবারে হসপিটালের একটু আগে সোনার দোকানের কাছে, রিস্কাওয়ালাকে দাঁড় করিয়ে টুক করে নিচে নেমে গেছে। সোনার দোকানের ভিতরে ঢুকে আস্তে করে বুকের কাপড়টা সরিয়ে চেনটাকে ঝাড়াম করে টেনেছে, ছিঁড়ে নেমে চলে এসছে। 2 ভরি ওজনের সোনার হার আস্তে করে মুঠো মেরে স্বর্ণকরের হাতে দিয়ে বলেছে বড় ভাই এটাকে নিন, আর যা পয়সা হবে আমাকে দিন। আমার আল্লাহওয়ালা ভাইরা, সোনা ওজন হয়ে গেছে, স্বর্ণকর বাক্সে নিয়ে যাবে। ছুটে এসে স্বামী বলেছে এ কি করছো তুমি, এ কি করছো তুমি? বলে কেন? বলে আমি দেখেছি তোমার মা যখন পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, ওই মৃত মায়ের কাছে বসে গলার হারটা খুলে তোমার আব্বা তোমার গলায় পরিয়ে দিয়ে বলেছে এটা তোর মৃত মায়ের হার, আমি তোকে স্মৃতিস্বরূপ দিয়ে যাচ্ছি, না এ হারটা নষ্ট করো না, তোমার বাপ কষ্ট পাবে, তোমার মা কষ্ট পাবে, এ কাজ করো না। তো সেদিন বিবি হাসতে হাসতে বলেছে এই হাতটা গোলাতে পড়ে একটা বাপকে মাটিতে পুঁতে দিয়ে ফিরে এসেছি, গোলাতে হার পরে আর একটা আব্বাকে মাটিতে পুঁততে পারবো না, তাই হার যাক, আমার আব্বা ফিরে বাড়ি যাক। আমার আল্লাহওয়ালা ভাইরা, 2 ভরি সোনার চেন বিক্রি করে টাকা নিয়ে ডাক্তারের টেবিলে দিয়েছে। ডাক্তার অপারেশন করে বাচ্চা যখন সুস্থ হয়ে ফুটফুটে বসে আছে, 2 দিন বাদে বাড়ি ফিরছে, কোলে নিয়ে বসে আছে স্বামী স্ত্রীতে, বাচ্চা কোলে নিয়ে অর্ধেক রাস্তা চলে এসেছে। বাচ্চার গলাতে হাত, বাচ্চার হাত মায়ের গলাতে পড়েছে। সবসময় দেখতো মায়ের গলায় চকচকে হাতটা দিয়ে বলছে মা তুমি হাতটা পরতে ভুলে গেছো, হাতটা পরে আসো নাই, খালি গলায় চলে এসেছো। তো মায়ের চোখটা পানিতে ছলছল করছে, আর মুখের উপরে তখনও হাসি দেখা ফুটে আছে, হাসছে আর কাঁদছে একসাথে শুনিয়েছে। তুই কেন অমন করছিস বাপ, আমার আসল গোলার চেন তো তুই,
ওরকম একটা চেন চলে গেছে তো কি হয়েছে, তুই যেদিন মানুষ হবি সমাজে মাথা তুলে দাঁড়াবি, যেদিন মানুষের মতো মানুষ হবি সেদিন ওরকম চেন আমি কত পরতে পাবো, একটা কেন, তোর জন্য প্রয়োজন হলে আমার গলাতে যতগুলো চেন আছে সব কটা কাটতে পারি, তবু তোকে ফেলে দিতে পারি না। বাচ্চার দুগালে চুমো খেয়ে গলার চেনটা ছিঁড়ে বিক্রি করে দিয়ে বাচ্চা ফিরে নিয়ে চলে এসেছে। আমার সোনার চাঁদ বন্ধু, সন্তান মানুষ করতে হবে, বাপ তাই জীবনে সব হারিয়েছে, পৈতৃক সম্পত্তি বিক্রি করেছে, মায়ের গলার হাতে যত সোনা ছিল সব চলে গেছে, ছেলেকে এখনো হাই লেভেলের তৈরি করতে হবে, বিশাল বড় করতে হবে। বাপের টার্গেটই আলাদা, যা আমার সন্তান যেন সমাজের একটা সন্তান হয়। আমি দেখি পারি কিনা, সারা জীবন লোকের ঘরে চাকর খেটেছি, কখনো লোকের ঘরে মুনিশ খেটেছি, কখনো রাস্তায় রিক্সা টেনেছি, কখনো রেল লাইনে দাঁড়িয়ে কুলিগিরি করেছি। আজ দেখবো আমার বাচ্চাকে দাঁড় করাতে পারি কিনা। ছেলেকে এরকম একটা বাচ্চা তৈরি করেছে আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা। বাচ্চা যেদিন বাচ্চার মতো তৈরি হয়ে গেছে, দেশের কিছু হিংস্র হায়না আছে তাদের নজর পড়ে গেছে, হ্যাঁ এরকম একটা ছেলেই আমার দরকার ছিল, এই ছেলেটাকে আমার জামাই করতে হবে, বাস ঝামেলা শেষ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সেদিন যাকে দরজার সামনে দাঁড়াতে দিত না, সেদিন যাকে দরজার সামনে বসতে দিত না, আজ তাকে ডেকে এনে ভাই কেমন আছো ভাই, তখন বুঝতে পারা যাচ্ছে এ কসাই, একে মোটেই বলা যায় না ভাই, এ আসলে কি মানুষের কসাই। তাই তাকে ভাই ভাই বলে কাছে ডেকে মেয়ের সাথে বিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে বাস মেয়ে আর জামাইকে চাকরিতে যখন জয়েন করে গেছে, মায়ের কাছে হাসতে হাসতে বলে গেছে এরকম করে আমি চলে যাচ্ছি, তোর বৌমা রইল। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এ তো কোটিপতির ঘরের মেয়ে, আলালের ঘরের দুলালি, এ গরিবের ঘরে সহ্য হবে কি করে? মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, তার বন্ধু আসে, বান্ধব আসে, বান্ধবী আসে, বয়ফ্রেন্ড আসে, কত রকমের সাথীরা আসে। বাপ বারবার দেখেছে আশ্চর্য, আমার বাড়ির বউ অমুকের ঘরের ছেলের সঙ্গে বসে এরকম গায়ে গা দিয়ে বসে, এক জায়গায় বসে চা খায়, একসাথে বসে দুজনে এরকম করে নাস্তা পান করে, এরকম বাইরে বসে, সহ্য হয় না। কয়েকবার সহ্য করার পরে আস্তে করে একদিন বলেছে, বৌমা শোনো, এই বেলেল্লাপনা কিন্তু আমার এখানে চলবে না। ওই ছেলেটা কে? স্কুলের বন্ধু? বললে হ্যাঁ। বলে এখনো পর্যন্ত তোমার বাড়িতে এসে, আমার ঘরে এসে, তোমার বেডে বসে, তোমার পাশে বসে একই বেলা নাস্তা খাবে? এটা কিন্তু আর সহ্য হবে না। আগামীতে দেখলে আমি কিন্তু অপমান করে তাড়িয়ে দেবো, বলে দেওয়ার জন্য কখনো আসে না। বাস এতটুকু বলতে দেরি ছিল, একেবারে মনে হচ্ছে শূন্য উপর থেকে হাঁড়ি ছেড়ে গেল। চুপচাপ সারাদিন কেটে গেছে, চিন্তা করছে খালি তোর বেটা একবার আসুক। সন্ধ্যাবেলা, শনিবার দিনে সন্ধ্যাবেলা অফিস থেকে বাড়ি ফিরেছে, কানের কাছে বসিয়েছে, দেখে একেবারে হাঁড়ি গরম, যেখানে হাত দিচ্ছে সেখানেই গরম, কোথাও হাত দিতে দেয় না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, ছেলে যিশু কি হলো, কি কথা বলবে না? ভাই আমাকে বলো কি হয়েছে, মুখ খুলো না তুমি। সে মানে কোনো মতে কথা বলতে দেয় না। যা করে হাত মুখ ধুয়ে দুটো খাওয়া দাওয়া করে বিছানায় গেছে, তো দেখে সর্বনাশ, গোটা বিছানা মনে যেন সেই চিতার আগুনের মতো দম দম দাউ দাউ করছে। বসতে পারে না তো শোবে কোত্থেকে। কি হয়েছে বলো? এখানে তুমি আমাকে রাখবে না, নিয়ে যাবে তাই বলো? যদি মরণ মুখ দেখতে চাও তো রেখে দাও। বলে কেন? তোমার বাপ যা অন্যায় করেছে সে মুখে বলা যাবে না, সে ভাষায় বলা যাবে না, ওটা মানুষ নাকি আমার সন্দেহ হয়। বাপের নামে এত সুন্দর ছকটা এঁকেছে, রাতের অন্ধকারে বিছানায় বেটার ঘুমাই নাই। সকালবেলা উঠে পঞ্চায়েতে গিয়ে অভিযোগ করলো, এরকম বাপের সঙ্গে আমার থাকা সম্ভব নয়। পঞ্চায়েতের মেম্বার ডেকে কাছে বসিয়ে বাপকে ডাকলো, আপনি এখানে আসুন। বাপ চিন্তা করছে, পঞ্চায়েত আমাকে ডাকবে কেন? কি হয়েছে? আমি কি অন্যায় করেছি আমাকে ডাকবে? তো ওর মা তখন বলছে, যা বলবে ভেবে বলবে, পুরো বয়সে রাগ করো না, জানি না কোথায় কি হয়েছে, আদৌ জানে না যে আমার বাচ্চা আমার বিপক্ষে কেস দিয়েছে। পঞ্চায়েত অফিসে গিয়ে দেখে প্রধানের পাশে ছেলে বসে আছে, আরও মেম্বাররা বসে আছে। বাপের আর বুঝতে দেরি হয় নাই অপরাধটা কোথায় হয়েছে। কি হয়েছে? আমাকে ডেকেছেন কেন প্রধান সাহেব? বলে তোমার নামে অভিযোগ আছে। বসেছে মুরব্বী মানুষ, সম্মানের সঙ্গে বসিয়েছে, আর বসিয়ে বড় ভালোবেসে বলেছে, দেখুন চাচাজি, যখন একসঙ্গে যেটা হবে না সেটা জোর করে করা ভালো না।
চিরকাল তো বেটা বউ আর বাপের কাছে থাকে না। তাই আপনাকে বলছি, ভালোবেসে, আপনি বয়স্ক মানুষ, বাপের মতো, তাই সম্মান নিজের নষ্ট করবেন না। আপনার বউ বেটা আলাদা করে থাক, আপনার সঙ্গে আর নেওয়া যাবে না। তখন ওই সময়তেই ছেলে বিবির কাছে পাম পেয়ে ফুলে মোটা হয়ে আছে, বলছে জানেন প্রধান সাহেব, এরকম লোককে বাপ বলা চলে না। বাপ ডুকরে কেঁদে গেছে আর বলেছে, প্রধান সাহেব ও তো ঠিকই বলেছে। পঞ্চায়েতের মেম্বাররা বলছে, কি রে তুই তোর বাপের নামে এরকম কথা বলছিস, তুই কি করে বললি, কি করে? বলছে, মেম্বার সাহেব ভুল করে নাই, ও তো ঠিকই বলেছে। আমি ওর বাপের যোগ্য না, আমার 3 তলা বাড়ি নেই, আমার 4 চাকা গাড়ি নেই, আমার বাড়িতে এসি লাগানো নেই। ওর মতো ছেলের আমি বাপ হতে পারি? আমি তোর বাপ হওয়ার যোগ্য না। আপনারা ঠিকই বলেছেন, ও ঠিকই বলেছে। ওদের সংসারে আমার মতো ভিখিরি কখনো চেয়ে দুমুঠো ভাত খেতে পারে, পিতার অধিকারে তো ভাত খেতে পারে না। এটা ভুল হয়ে গেছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বাপ সেদিন পঞ্চায়েতে মেম্বারের সামনে দাঁড়িয়ে বলেছে, আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, একসঙ্গে রাখাটা আপনারা বিচার করে দিন। আমি মাথায় নিয়ে চলে যাচ্ছি। হাসতে হাসতে বাড়ি ফিরেছে, ঘরের ভিতরে বসে আছে। বিবি দেখে স্বামীর হাসি, কিন্তু এই হাসিটা ভালোবাসার নয়। হাসতে হাসতে চোখের কোণ দিয়ে দরদর দরদর করে পানি আসছে। বিবি এসে বলেছে, কি হয়েছে কি? বলে, না কি হবে, আমি খুশি, ছেলে শিক্ষিত করেছি, সমাজের উন্নতি আমি করেছি, জাতির একজনকে করেছি, সব থেকে বড় খুশি তো, আনন্দে হাসছি, আনন্দে। বলছে, আনন্দে হাসছো, চোখের কোণে পানি কেন, কাঁদছো কেন? বলে, দেখো আনন্দ ধরে রাখার আর জায়গা নেই, তাই চোখের কোণ দিয়ে গড়িয়ে যাচ্ছে। বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, মা হতভাগী জানে না, এ বেহায়া মেয়ে জানে না, গোসল করে রান্না করে সাজিয়ে বসে আছে, বউ বেটা খাবে। বউ তো ঘর থেকে বেরোয় না, আর বেটা পঞ্চায়েত থেকে এসে ঘুরে ঢুকে পড়েছে, বেরোতে চায় না, ডাকছে, কচি খাবি না, আয়, সাড়া দেয় না। আবার ডাকে, কই আব্বা আয়, আসে না। আস্তে আস্তে করে দরজার কাছে গিয়ে বলছে, কি রে ভাত খাবি না? ভাতের থালা নিয়ে আমি রান্নাশালায় বসে আছি, খাবার খুলে বসে আছি, খাবি না? দরজাটা সরিয়ে দেখে বাইরে থেকে ভালো খাবার এনে খেতে বসেছে দুজনা, আরামে খাচ্ছে। তখনও কথা বলে না। মা দরজা খুলে যখন তাকিয়ে দেখে ওরা বিরিয়ানি খাচ্ছে, মুরগির গোশের চিকেনের বিরিয়ানি, দুজনা হাসতে হাসতে। তখন জিজ্ঞাসা করছে, আব্বা খাবি না? বলেছে, না তোমরা খেয়ে নাও, আর তোমাদের সাথে খাবো না। মা আস্তে করে ফাঁকে এসে চোখের কোণের পানির রহস্য বুঝতে পেরেছে, যে কেন আমার স্বামী হাসতে হাসতে চোখের কোণে পানি আসছিল। আস্তে আস্তে চলে গিয়ে ভাতটা হাঁড়িতে ঢাকা দিয়ে স্বামীর কাছে বসে জিজ্ঞাসা করছে, কি গো তোমার খুব আনন্দ হয়েছে বলো, খুব খুশি হয়েছে বলো? বললে, হ্যাঁ। শোনো, কাল থেকে আর এ বাড়িতে আমি থাকবো না। বললে, কেন? বলে, এই বাড়িটা আমার না, এতদিন তোমার কাছে ছিল আর আমার না। বিবির আঁচল ধরে সেদিন ডুকরে কেঁদে বলেছে, তোমার বাপের কাছে কথা দিয়েছিলাম সুখে রাখবো, তোমার সুখে রাখার অঙ্গীকার দিয়ে আমি এনেছিলাম, কিন্তু দুর্ভাগ্য কি জানো, তোমাকে তো সুখ দিতে পারি নাই। যতটুকু সুখের বস্তু কিনেছিলাম সব যেখানে নষ্ট করেছি, আজ সে ঘরটাই ভেঙে গেছে। তাই শোনো, আজ থেকে তোমাকে আর চিন্তা করতে হবে না, অতগুলো রাঁধতে হবে না, 1 পোয়া চাল সিদ্ধ করে দিও, দুজনের হয়ে যাবে। শোনো, ওদের কাছে আর কোনো দিন পয়সা চাইবে না, ওরা আরামে থাক। পরের দিন সকালবেলা বাপ চিন্তা করছে ঘর ছেড়ে চলে যাব, আর বেটা চিন্তা করছে স্বামী স্ত্রী দুজনা বাইরে চলে যাব। সেজে গুছিয়ে গেছে। মা ছুটে গিয়ে ব্যাগটা ধরে জিজ্ঞেস করছে, কোথায় যাচ্ছিস? বৌমা কোথায় যাচ্ছ? কোনো কথা নেই, ছেলে চলে যাচ্ছে। গিয়ে বলছে, ও মা কোথায় যাচ্ছিস? ছাড়ো, তোমাকে কথা বলতে হবে না, ছেড়ে দাও। ছাড়িয়ে নিয়েছে। বেটার হাত ধরে বলছে, বাপ কোথায় যাচ্ছিস? আর তোমাদের ঘরে থাকবো না, আমাদের সরকার থেকে কামরা দিয়েছে, সেখানে গিয়ে থাকবো, আর থাকবো না। মনের দুঃখে খালি বাপ একবার বলে ফেলেছে, যা যা যা, আমি জানবো জীবনে কোনো দিন আমি কারোর পিছনে কিচ্ছু করি নাই, যা। চলে গেছে, ঘরে নাই একবারও। মা বারবার কেঁদে বলেছে, কচি তোর বাপের কথা শুনে চলে যাস না, তুই ফিরে আসবি, বল ফিরে আসবি।
বল ফিরে আসবি, বল ফিরে আসবি, বল। মা কাঁদছে একেবারে ভিখারির মতো, বল। তো একবার খালি ঘৃণার ছলে বলেছে, বেশ আসবো, যাও। চলে গেছে। 1 বছর গেছে, 2 বছর গেছে, 3 বছর গেছে, 4র্থ বছর গেছে, 5ম বছর গেছে, 6ষ্ঠ বছর গেছে, 7ম, 8ম, 9ম, 10ম, 12, একেবারে একাদশ, দ্বাদশ, পুরো 1 যুগ পেরিয়ে গেছে। প্রতি বছর ঈদের আগে মা অপেক্ষা করে বসে থাকে, পাড়ার মেয়েদের বলে, জানিস আমার আব্বা আসবে বছর, দেখবি ঈদ কেমন করে কাটাই। আর ঈদ চলে গেলে পাড়ার লোকেরা খালি বলে, কই তোর বেটা, কই দে। তুই বলিস যে আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কুরবানির সময় এসেছে, পাশের বাড়িতে কুরবানির গরু কিনেছে, বাচ্চারা খুশিতে লাফাচ্ছে আর আনন্দ করছে, আর বসে বসে মা দেখছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এ বৃদ্ধ বুড়োটা বাইরে থেকে ভিক করে বাড়ি এসেছে, এসে দেখে কাঁদছে। কাঁদছিস কেন? কি হলো, কি হঠাৎ? বলছে কিচ্ছু হয় নাই। কাঁদছে, কিছু হয় নাই? বললে হ্যাঁ। বললে বল না কি হয়েছে? বলছে দেখো কুরবানির গরু কিনেছে, কত সুন্দর, ওদের বাচ্চাগুলো কিরকম খুশিতে লাফাচ্ছে, ওরা ওর দাদির কাছে কেমন খেলা করছে। আজ আমার বাচ্চা যদি বাড়ি থাকতো তো কুরবানির একটা গরু কিনে আনতো, আর আমার নাতিপোতা আমার সামনে খেলতো, আমি আনন্দ পেতাম। তকদির আমার নেই। সঙ্গে সঙ্গে বয়স্ক মানুষ রেগে গেছে, সারাদিন ভিক করে বাড়ি ফিরেছে, বলেই ফেলেছে, তুই বাঁজা মেয়ে মানুষ, তোর পেটে বাচ্চা কোনোদিন হয়েছে? আরে তুই তো বাঁজা মেয়ে মানুষ, চুপ। ফের যদি কোনোদিন বলিস তাহলে ভিক্ষা করতে যাওয়া লাঠিতে করে তোকে আমি ব্যবস্থা করব। মুখ খুলবি না কোনোদিন, তোর ছেলে হয়েছে বলে। পৃথিবীর কেউ জানে না তোর ছেলে হয়েছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, সন্ধ্যাবেলা রান্না করে 2 স্বামী স্ত্রী খেতে বসেছে। স্বামীকে প্রাণ ভরে খাইয়ে দিয়ে বলেছে, তুমি বিছানায় চলো, আমি যাচ্ছি। নিজে খাওয়া সেরে হাঁড়ি বাসন গুজিয়ে একটা পান মুখে দিয়েছে, আর একটা পান সেজে নিয়ে স্বামীর কাছে গিয়ে বিছানায় গেছে। বুড়ো আর বুড়ি দুজনে শোবে, ও বুড়ো হয়ে শুয়ে আছে। ডাকছে পানটা নাও, ওঠে না। আবার ডাকছে পানটা নাও, ওঠে না। জোর টেনেছে, যেমনি চিত হয়ে শুয়েছে, দেখে বালিশটা অর্ধেক ভিজে গেছে, চোখের পানি দরদর দরদর করে পড়ছে। বুকে জড়িয়ে ধরে বলছে, আমি কাঁদলে বলো ঘর থেকে বার হয়ে যা, আর তুমি কেঁদে চোখের বালি ভিজাও, কারণটা কি বুঝতে পারো না? বুঝতে পারলাম না। বলছে শোন, আমি তোকে বলেছিলাম তুই মেয়ে মানুষ, তুই বাঁজা মেয়ে মানুষ, বিশ্বাস কর, গোটা পাড়ায় ঘুরে দেখেছি। আমি যখন আমার সন্তানের মুখ দেখতে পাই নাই, তখন ছুটে কবরস্থানের কাছে গেছি। গোটা কবরস্থানটা চারদিকে ঘুরেছে, তাকিয়ে দেখেছি, সবার কবর দেখতে পেয়েছি, তোর বেটার কবরটা দেখতে পেলাম না। খোদার কসম করে বলছি, যদি তোর বেটার কবরটা দেখতে পেতাম তো কবরের কাছে বসে কবর জড়িয়ে ধরে খেতে বলতাম, একবার গিয়ে দেখা করে আয়, তোর মা কেঁদে মরে গেল, একবার দেখা করে আয়। তোকে বাঁচাতে গিয়ে যে নিজের মায়ের গলার চেনটা ছিঁড়ে বিক্রি করেছে, তোকে বাঁচাতে গিয়ে যে জীবনের সবটুকু শেষ করেছে, আজ যে তোর আফসোসে কেঁদে মরে গেল, একবার দেখা করে আয়, যা। কিন্তু গোটা কবরস্থানে তো তার কবর দেখতে পেলাম না। মা কাঁদছে আর বলছে, ছি ছি, ওই রকম বদদোয়া করে? আমার বাচ্চা যেখানে আছে সেখানে সুখে থাক, যেখানে আছে সেখানে সুখে থাক, তুমি তার জন্য বদদোয়া করো না। আমি এখনো দোয়া করছি, যেখানেই আছে আমার বাপ, আল্লাহ যেন সুখে রাখে। রব্বে জুল জালাল বলে, বাপের চোখ দিয়ে পানি গড়াতে দেরি, মায়ের চোখ দিয়ে পানি গড়াতে দেরি, খোদার গজবের খাতা থেকে আযাব গড়াতে দেরি না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এমন রোগে ডুবেছে, এমন রোগে ডুবেছে যে বিবি বিছানা থেকে তুলে দিয়েছে আর বলেছে, তোমার সঙ্গে আর সংসার করা সম্ভব নয়, কারণ তোমার কাছে থাকলে আমি মরে যাব। শ্বশুর বলেছে আমার বাড়িতে জায়গা হবে না। সরকারি অফিস থেকে ছুটি দিয়েছে, সেখান থেকে ছুটি দিয়েছে, অফিসে যেতে পারে না। শ্বশুর বাড়িতে জায়গা নেই, বিবির বিছানায় জায়গা নেই। ঘরের বাইরে একটা ছোট্ট বারান্দা পড়ে থাকে, যেখানে কুকুর বিড়াল রাতের অন্ধকারে এসে জন্তু জানোয়ারের শোয়। ওই জায়গাটা চড় দিয়ে কোনো রকমে ঘিরে ওখানে জায়গা করে দিয়েছে। ওইখানে শুয়ে শুয়ে চিন্তা করছে, আজ মনে পড়েছে
ওরা আমাকে তাড়িয়ে দিয়েছে, শ্বশুর ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, বিবি বিছানা থেকে তুলে দিয়েছে। নিশ্চয়ই আমার মা হলে কোনোদিন এরকম তুলে দিত না। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, आह जो दिल से निकलती है वो जाके दिल ही पे ठहरती है। বাচ্চা যখন কষ্ট পাচ্ছে, মা ঘুমিয়ে ঘুমিয়ে হঠাৎ স্বপ্ন দেখছে যে সন্তান যেন বিশাল বড় মুসিবতে পড়েছে, কোন এমন বিপদে পড়ে গেছে, সেখান থেকে বাঁচার কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। বাচ্চা ছটফট করছে আর ঘুম থেকে চিৎকার বের উঠেছে আব্বা বলে। ওর স্বামী বলছে, পাগল না কি তুই, তোর আব্বা কোথায়? বলছে, না না, আমি একটা ভুল স্বপ্ন দেখেছি, আর কিচ্ছু নাই। সকালে উঠে বাপ চলে গেছে, মা চিন্তা করছে আমার বাচ্চার নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, এরকম কেন হলো? তাই ঘরে একটা ছাগল ছিল, ছাগলটাকে সাদকা করেছে, গরিব মিসকিন এতিমদেরকে খাইয়ে দিয়েছে। সন্ধ্যাবেলা বাপ এসে বলছে, কী ব্যাপারে এত লোকজন? বলছে, শোনো, আমি দুটো রান্না করেছি, ঘরে সেই বড় ধাড়ি ছাগলটা ছিল, জবাই করে সাদকা করে সবাইকে খাইয়ে দিয়েছি। তুমি একটু দোয়া করো না, তুমি একটু দোয়া করো না, আমার মনে হচ্ছে আমার বাচ্চার কোনো বিপদ হচ্ছে। তো বলছি, এখনো বাচ্চা মনে রেখেছিস? এখনো তোর মনে পড়ে? বলছে, দেখো আমি মা তো, তাই খুব কষ্ট হচ্ছে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, ওদিকে বাচ্চা রাতের বেলা শুয়ে শুয়ে ভাবছে, যদি আমি মরে যাই তাহলে দেখাবার মতো কোনো জায়গা নেই, দেখি একবার ফিরে যাই। মা বলেছিল ফিরে আসিস, দেখি একবার ফিরে যাই। আমার বন্ধুরা, আমার আল্লাহ বলা ভাইরা, সেদিন তোর বাপ ওর মায়ের গলা ধরে কেঁদে বলেছে, আমি না হয় বলেছিলাম তোকে আসতে হবে না, তুই তো বলিস নাই, আমার কথা ভুলে যা, আমাকে ছেড়ে দে, আমাকে না দেখতে আসুক, কমপক্ষে তোকে মা হিসাবে তো সে দেখে যাওয়া দরকার ছিল, দেখা দরকার ছিল। তোর কথা ভেবে তো কই আসে নাই। চুপ কর, কাঁদিস না। তাই দুজন দুজনকে বুঝাচ্ছে, একবার মা বাপকে বুঝাচ্ছে, একবার বাপ মাকে বুঝাচ্ছে, আর দুজনা বিছানায় শুয়ে একে অপরের চোখের পানি মুছছে। মুছতে 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 গভীর রাতে কখন চোখ লেগে গেছে দুজনের কেউ জানে না। সন্তান শ্বশুর বাড়ির বিছানা থেকে উঠে টুকটুক টুকটুক করে রাতের বেলা চলতে শুরু করেছে, কেউ দেখতে পাবে না, বিবিও জানতে পাবে না, শ্বশুরও জানতে পাবে না, শাশুড়ি জানতে পাবে না, শ্বশুর গ্রামের কেউ জানবে না। আমি হেঁটে হেঁটে দেখি যাই, ও টুকটুক চলতে চলতে রাতের শেষ প্রান্তে এসে দরজার কাছে আওয়াজ দিয়েছে, দেখে সেই ভাঙা বেড়া এখনো পড়ে রয়েছে, সেই তাল পাতার দুয়ার এখনো রয়েছে, সেই ভাঙা বেড়ার কাছে এসে দরজা আওয়াজ দিচ্ছে টাক 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 করে। আর একবার খালি দেখেছি আব্বা। ওর বাপ ঘুমের ঘরে লাফিয়ে উঠে বলেছে, বুঝলি আমি না? বললে কি? বলছে, মনে হচ্ছে আমাদের জব্বার ফিরে এসছে। বলছে, দৌড়, তুমি পাগল, ছেলের কথা ভাবতে ভাবতে ঘুমিয়েছ, তাই আমার মতো খারাপ স্বপ্ন দেখেছ, শুয়ে যাও। বলছে, না রে, বিশ্বাস কর, চোখটা বন্ধ ছিল কিন্তু কানটা বন্ধ ছিল না, আমার এখনো ভালো করে ঘুম লাগে নাই। ঘুমের মতো ভান তোর পাশে পড়েছিলাম, আমি আমার নিজ কানে শুনেছি আমার বেটা আমাকে আব্বা বলে ডেকেছে। বলছে, আবার সেই পাগলামো করছো? দুজন দুজনের কথা চলছে, বাচ্চা বুঝতে পারছে যখন ভেতরে কথার আওয়াজ আসছে, তাই দুবার আওয়াজ দিয়ে ডেকেছে আব্বা। যেমনি আব্বা বলে ডেকেছে, লাফিয়ে উঠে চলে গেছে। কোমরের লুঙ্গিটা খুলে গেছে, পরার টাইম নেই, ধরে আছে। তাল পাতার বেড়াটা টেনে দেখে বাইরে সন্তান দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করছে, আব্বা, এতদিনে তোর আসার সময় হলো, এই তোর 1 বছরের টাইম পেলি, এসেছিস বাপ, আসতে পারলি? একবার তোর মার কোথাও মনে পড়ে নাই? আমার মুখের কথাটা বিশ্বাস করলি? ভেতরের ব্যথাটা একবার মনে রাখলি না? কি করে ভুলে গেলি তুই? ওর মা বলছে, বুড়ো বয়সে এত রাতে কার সঙ্গে কথা বলে? হারিকেনের বাতিটা জোর করে তুলে পাপা করে কাছে গিয়ে উঁচু করে দেখে বাপ বেটায় কথা বলছে। ছেলের হাতটা ধরে বলছে, আব্বা, তোর বাপ বুড়ো হয়ে মাথা খারাপ হয়ে গেছে, এত রাতে দরজার সামনে দাঁড়িয়ে কথা বলে, আয় ভিতরে আয়। বাড়ির ভিতরে নিয়ে গেছে, বসিয়েছে, আর বসিয়ে হারিকেনের আলো মুখের কাছে নিয়ে গিয়ে খালি বলেছে, হ্যাঁ বাপ, তুই দুপুরে কিছু খাস নাই? তোর মুখটা শুকিয়ে গেছে কেন রে? তোর খাওয়া হয় নাই? বাচ্চার চোখ দিয়ে টপ 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 করে পানি আসছে, আর কেঁদে বলছে, মা, আমি খাই নাই, তুমি বুঝতে পেরেছ?
আমি খাই নাই, তুমি বুঝতে পেরেছ? বলছে হ্যাঁ রে, তুই সত্যি বল, খেয়েছিস? খেয়েছিস? বলছে মা গো, যাদের কাছে 12 বছর রয়েছে, আমার স্বর্ণ যুগের সব যাদের হাতে দিয়েছি, তারা কোনোদিন মুখ দেখে বুঝতে পারে নাই আমি খেয়েছি কি না। 12 বছর পরে ফিরেছি, তুই বুঝতে পারলি? তো বলছে শোন, আমার পেটের আঁতুড়ি ছেঁড়া সম্পদ তুই, আমার রক্তের জমাট বাঁধা সম্পদ তুই, তোর কষ্ট হলে আমি বুঝতে পারবো না? বলছে মা গো, আমার এমন রোগ হয়েছে যে রোগ পৃথিবীর কেউ আমাকে কাছে নেবে না, যে রোগের কাছে থাকলে সে রোগী হয়ে যাবে, তাই সবাই হাত ছেড়ে দিয়েছে। মা সেদিন হাতটা ধরে কপালে চুমো খেয়ে বুকের ভিতরে টিপে ধরে ডুকরে খেঁদে বলেছে আব্বা, দেখি তো রোগটা আমার কাছে আসে কিনা। ও আল্লাহ, সন্তানের রোগটা আমাকে দিয়ে দাও আর আমার বাচ্চাকে তুমি সুস্থ করে দাও। ওর বাপ তখন পিছন দিক থেকে হাতটা ধরে টেনে বলছে রে শোন, তুই কষ্ট পাচ্ছিস, তোর মা স্বপ্নে দেখেছে, আর আজকেই সকালবেলা খাসি কুরবানি করে গোটা পাড়ার মানুষকে খাইয়ে দোয়া চেয়েছে। আমি বাপ দোয়া করছি আল্লাহর দরবারে, তুই সুস্থ হবি, তোর কিচ্ছু হবে না। বেটাকে বসিয়ে মা ঠান্ডা ভাত দিয়েছে, একটু তরকারি, কোনোটা ভাঙা, কোনোটা বড়, কোনোটা ছোট। জিজ্ঞাসা করছে মা, ভাত এরকম কেন? তো মা চোখের পানি মুচ্ছা বলছে আব্বারে, এটা তোর বাপের ভিক করে আনা চালের ভাত। তাই ভিক করে আনা চালের ভাত তো সমান হয় না, কেউ ভাঙা দিয়েছে, কেউ কন্ট্রোলে দিয়েছে, কেউ ভালো চাল দিয়েছে, যার যেমন ছিল দিয়েছে। কালকে আর তোর বাপকে ভিক করতে হবে না, তোরা বাপ বেটা বসে গল্প করবি, আমি আঁচল পেতে ভিক্ষা করে এনে আমি নিজে হাতে রান্না করে তোকে খাওয়াবো। আজকে ঠান্ডা ভাতটা খেয়ে নে। আমার আল্লাহওয়ালা ভাইরা সেদিন ছেলে কেঁদে ডুকরে বলেছে মাগো, কাল থেকে তোদের আর কোনো দিন যেতে হবে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, ফেরেশতারা অবাক হয়ে গেছে। ওর আল্লাহর কাছে জিজ্ঞাসা করছে আল্লাহ, এই ঘটনা বুঝতে পারলাম না। বললে কি? আল্লাহ বলে ফেরেশতা, ওর বাপ প্রতিজ্ঞা করেছিল জীবনে ঘরে ঢুকতে দেবে না, ওর মা প্রতিজ্ঞা করেছিল জীবনের ছেলের মুখ দেখবে না, কি করে ভুলে গেল? কি করে ভুলে গেল? বলছে আল্লাহ, ওই বাচ্চা যখন দরজার কাছে দাঁড়িয়ে খালি একবার আব্বা বলে ডেকেছে, ওর বাপ সব ভুলে গেছে, ওর মা সব ভুলে গেছে। রব্বে জুল জালাল বলে ওই বাপ তার বাচ্চাকে যত ভালোবাসে, আমি আল্লাহ তার আমার বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি। তাই তুই শুনে রেখে দে, ও একবার আব্বা বলে ডেকেছে, সব মাফ করে দিয়েছে। আর ও একবার আমাকে আল্লাহ বলে ডাকবে, আমি ওর জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবো, মাফ করে দেবো। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার আল্লাহওয়ালা ভাইজানেরা, ওই আল্লাহর কাছে ফিরে যাব। আব্বা মাকে আবার আপন করে নেব। আব্বা মায়ের কাছে ক্ষমা চেয়ে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব ইনশাআল্লাহ। চাইবে ইনশাআল্লাহ, চাইবে ইনশাআল্লাহ।